আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়েলকাম জানাচ্ছি আমাদের .NET কোর্স সিরিজের থার্ড লেকচারে। তো চলেন শুরু করার আগে আমরা দেখে নিই আজকের লেকচারে কী কী জিনিস শেখানো হবে। সেটা হচ্ছে প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করা হবে, হোয়াট রিলোড সম্পর্কে ধারণা দেওয়া হবে, প্রজেক্ট ফাইল সম্পর্কে ধারণা দেওয়া হবে, লাঞ্চ সেটিং, স্ট্যাটিক ফাইল, অ্যাপ সেটিং সম্পর্কে ধারণা দেওয়া হবে, প্রোগ্রাম ক্লাস ফাইলটা কী, কীভাবে কাজ করে এটা বলা হবে, রাউটিং ওভারভিউ এবং শেয়ার ফোল্ডার অর্থাৎ শেয়ার ফোল্ডার কাজে কী সেগুলো বলা হবে। তো আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও 2022 এবং প্রথমে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। দেন আমরা এখানে ASP.NET কোর একটু সার্চ করে নেব এবং এইখানে যে MVC মডেলটা যেটা আছে, মডেল ভিউ কন্ট্রোলার, সেটা আমরা সিলেক্ট করলাম। দেন নেক্সট করলাম। এরপরে আমরা অবশ্যই প্রজেক্টে একটা নাম দিয়ে দেব। এখানে আমরা টিউটোরিয়াল 1 নাম দিয়ে দিচ্ছি এবং এখানে অটোমেটিক সলিউশন নামটাও হয়ে গেছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং যদি আমরা এইখানে টিক চিহ্নটা দিয়ে দিই তাহলে সেটা একই ফোল্ডারের মধ্যে দেখাবে, আর যদি আমরা টিক চিহ্ন ছেড়ে রাখি তাহলে আলাদা ফোল্ডারে দেখাবে। এরপরে আমরা লোকেশানটাকে সিলেক্ট করে নেই, কোন লোকেশানে অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটা সেভ হবে। আমরা লোকেশান সিলেক্ট করতেছি। ওকে, আমরা .NET কোরের মধ্যে প্রজেক্টের মধ্যে এটা সিলেক্ট করলাম। ওকে, তারপরে আমরা নেক্সট করে দিচ্ছি। এরপরে এটা .NET 8 স্ট্যান্ডার্ড যেটা বলছিলাম সেটাতেই রাখলাম এবং বাকি সেটিংগুলো আমরা ঠিক রাখলাম। এরপরে আমরা ক্রিয়েট করে দিলাম প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, আমরা দেখি প্রজেক্টটা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে প্রজেক্টটা। হ্যাঁ, প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং প্রজেক্টটা আমরা রান করে দেখি যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, মানে যেটা ডিফল্ট টেমপ্লেট অ্যাকচুয়ালি দেওয়া থাকে .NET কোড থেকে, আমরা দেখি সেই ডিফল্ট টেমপ্লেটটা কেমন। ওকে, টেমপ্লেটটা রান হচ্ছে। ফার্স্ট টাইমে একটু সময় লাগে। হ্যাঁ, এটা চলে আসছে এবং আমাদের প্রথমে ওয়েলকাম পেজটা চলে আসছে, যেখানে ডিফল্ট দুইটা মেনু দেওয়া আছে, হেডার আছে, ফুটার আছে, চলে আসছে। এরপরে আমরা হট রিলোড, আমাদের সেকেন্ড টপিক ছিল হট রিলোড। আমরা দেখি হট রিলোডটা কী জিনিস। ওকে, হট রিলোডে দেখেন এই যে এখানে যে ফায়ার অ্যালার্মের মতো যে চিহ্নটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হট রিলোড। হ্যাঁ, যেটা ভিজুয়াল স্টুডিও 2022 এর আগের ব্যানারে দেখা যায় না। ওকে, তো হট রিলোডটা অ্যাকচুয়ালি আমরা যখন প্রজেক্টটা রান করার সাথে সাথে অটোমেটিক সেটা রিফ্লেক্ট পাওয়ার জন্য অ্যাকচুয়ালি হট রিলোডটা কাজ করে থাকে। যেমন আমরা প্রথমে যাচ্ছি হোম পেজে যাওয়ার পরে এখানে যেটা ওয়েলকাম ডিসপ্লে করতেছে হোম পেজে, আমরা ওয়েলকামটাকে একটু চেঞ্জ করে নেব। এখানে আমরা লিখি ওয়েলকাম টু নিউ সফট। দেখেন এটা রিফ্লেকশান অটোমেটিক এটা রিফ্লেক্ট হয়ে যাবে সেভ করার সাথে সাথে। ওকে, ওয়েলকাম টু নিউ সফট, অর্থাৎ আমাদের এই হট রিলোডটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে অটোমেটিক আপনি যখন যে ফাইলে চেঞ্জ করবেন, চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু আপনাকে আলাদা করে আর এটা রান করতে হবে না, অটোমেটিক এখানে রিফ্লেক্ট হবে। ওকে, এবং আপনি চাইলে এটা বন্ধও করতে পারেন। তারপরে যদি আপনি বন্ধ করেন তখন আপনি যেভাবে রিফ্লেক্ট করবেন তখন আপনি রান করে এটা বারবার দেখবেন। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের আগের ভিজুয়াল স্টুডিও থেকে একটা গ্রেট অ্যাডভান্টেজ। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যেটা ছিল প্রজেক্ট ফাইল, আমরা প্রজেক্ট ফাইল দেখি। আচ্ছা, প্রজেক্ট ফাইলের মধ্যে প্রথমে আমরা যদি প্রজেক্ট ফাইলের ওপর ডবল ক্লিক করি, যে হলো টিউটোরিয়াল 1-এর ওপর, তাহলে আমাদের প্রজেক্ট ফাইলের স্ট্রাকচারটা দেখাচ্ছে। এখানে আসলে অ্যাকচুয়ালি প্রজেক্ট ফাইলের টার্গেট ফ্রেমওয়ার্কটা কী সেই সম্পর্কে আপনার ধারণা পাবেন এবং আমরা এই প্রজেক্টের যে বিভিন্ন ধরনের এক্সটেনশানগুলো ইনস্টল করব, যে বিভিন্ন ধরনের ফাইলগুলো যে ইনস্টল করব, সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাই। চলুন আমরা একটু চেক করে দেখি। যেমন আমরা ডিপেন্ডেন্সে যাই, আমরা নাগেট প্যাকেজে যাই, যে আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক কোড এইটা আমরা অ্যাকচুয়ালি ইনস্টল করতে চাচ্ছি, এই প্যাকেজটা আমরা অ্যাকচুয়ালি ইনস্টল করতে চাচ্ছি। আমরা ইনস্টল করি এনটিটি ফ্রেমওয়ার্ক কোড, আমরা ফাইন্ড করতেছি এবং পাইছি ম্যাক্রো এনটিটি ফ্রেমওয়ার্ক, এটা আমরা ইনস্টল করি। ইনস্টল হচ্ছে ফ্রেমওয়ার্ক কোডটা। এখন আপনারা যে কোনো ধরনের প্যাকেজ, এখানে নাগেট কিন্তু খুবই রিচ, ঠিক আছে, এখানে যে কোনো ধরনের প্যাকেজ আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন। এটা ইনস্টল হয়ে গেছে এবং এটা ইনস্টল হয়েছে কি না এই রেফারেন্সটা চেক করার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রজেক্ট ফাইলে যাব
এবং আমরা দেখেন এই যে অলরেডি দেখেন এখানে প্যাকেজটা কিন্তু আইটেম গ্রুপের মধ্যে ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আপনারা যে কোনো ধরনের ইনস্টল চেক করার জন্য এবং কোন ভার্সনটা ইনস্টল হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারেন। সো এরপরে আমরা আমাদের যে থার্ড যেটা আছে যে লঞ্চ সেটিং, স্ট্যাটিক ফাইল এবং অ্যাপ সেটিং, চলেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে লঞ্চ সেটিং যেটা অ্যাকচুয়ালি আছে দেখেন ডিপেন্ডেন্সির মধ্যে এই যে লঞ্চ সেটিংটা, এই লঞ্চ সেটিংয়ের মধ্যে আমরা প্রথমে যেটা জানতে পারবো আইএস সেটিং নিয়ে। হ্যাঁ, আইএস সেটিংটা হচ্ছে কি যে আমরা যখন কোনো প্রজেক্ট আমরা হোস্ট করি অ্যাকচুয়ালি আইএসের মধ্যে, যেমন সাপোজ ধরেন আমাদের যে এনটিসফট বিডির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা এখন আপনি সার্চ করলেই পাবেন। এইটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনো সার্ভারে হোস্ট করা আছে। এই সার্ভার রিলেটেড ইনফরমেশানগুলো অ্যাকচুয়ালি আইএস সেটিংয়ের মধ্যে স্টোর করা থাকে। ওকে, এরপরে আমরা আসি প্রোফাইলের মধ্যে। প্রোফাইলের মধ্যে দেখেন ফার্স্ট টাইমে আছে এসটিটিপি, এর মধ্যে একটা কমান্ড নেম আছে প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটা যখন রান করা হবে তখন প্রজেক্টটা কিন্তু একটা চলো প্রথমেই ব্ল্যাক স্ক্রিনের কমান্ড লাইনে রান হয়ে যায়। ঠিক আছে, এই কমান্ড লাইনের আমরা চলেন দেখি, দেখেন কমান্ড লাইনটা এখানে রান হয়ে যাবে। এই কমান্ড লাইনটাকে মেনটেন করে অ্যাকচুয়ালি এই প্রোফাইলের এখান থেকে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি 7152 পোর্টে রান হয়েছে এবং 5142 এখানে দেখেন অবশ্যই পাবেন এই যে 5142 আমাদের ইয়ের মধ্যে আছে, আর 7152 আমাদের পোর্টটা আছে এবং এটা কিন্তু ডেভেলপমেন্ট স্টেজে অ্যাকচুয়ালি রান হয়েছে। অর্থাৎ এইখানে আপনার চলো প্রজেক্টটা কোন স্টেজে আছে, ডেভেলপমেন্ট নাকি হচ্ছে প্রোডাকশন স্টেজে, সেটাও কিন্তু এখান থেকেই ম্যানেজ করা হয়। ওকে, সো আপনাদের এইখানে যে দুইটা পোর্ট ম্যানেজ করা আছে 7152 5142, এখানে কিন্তু বাই ডিফল্ট ফার্স্ট পোর্টটাতে ইউজ করা হয়েছে 7152। যদি কোনো কারণে আমার 7152 ব্লক থাকতো তাহলে কিন্তু সেটা 5142-এ এই পোর্টটাতে রান হতো এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে পোর্টটা চেঞ্জও করতে পারবেন। ওকে, এর পরের টপিকসে আমরা আসি, সেটা www রুট। এর মধ্যে আমাদের এখানে ফাইল আছে CSS JS, অর্থাৎ আপনার কাছে যদি কোনো স্ট্যাটিক ফাইল থাকে CSS অথবা JS রিলেটেড, সেই ফাইলগুলো কিন্তু আমরা এইখানে ম্যানেজ করতে পারি। অর্থাৎ CSS ফাইলগুলো ডিজাইনের জন্য যে CSS ফাইলগুলো ইউজ করা হয় সেগুলো আমরা এখান থেকেই ম্যানেজ করতে পারবো। ওকে, এরপরে আমরা চলে আসি আমাদের অ্যাপ সেটিং জেসন। অ্যাপ সেটিং জেসনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডাটাবেজ রিলেটেড যে আমরা ডাটাবেজের সাথে কানেকশান করার জন্য যে কানেকশান রিলেটেড ইনফরমেশানগুলো রাখি সেইটা কিন্তু এই ফাইলের মধ্যে স্টোর করা থাকে। এখন কিভাবে ডাটাবেজে কানেকশান স্টোর করতে হয়, কিভাবে কানেকশান ম্যানেজ করতে হয়, এগুলো আমরা যখন নেক্সট স্টেপে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আসবে সামনে তখন এগুলো ম্যানেজ করা হবে। এরপরে আমরা চলে আসি প্রোগ্রাম ক্লাস ফাইল। ওকে, সো প্রোগ্রাম ক্লাস ফাইলের মধ্যে এই যে এখানে দেখেন পরের ফাইলটাতে আছে প্রোগ্রাম ফাইল। ওকে, এই প্রোগ্রাম ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কিভাবে বিল্ড হয়, প্রজেক্টটা ডেভেলপমেন্ট মোডে বিল্ড হবে নাকি প্রোডাকশান মোডে বিল্ড হবে, সব কিছুই কিন্তু এখানে ম্যানেজ করা থাকে এবং প্রতিটা পাইপ লাইনিং আকারে ম্যানেজ করা থাকে একটার পর একটা। ঠিক আছে, এবং এইখানে আপনার আরও বিভিন্ন ধরনের কনফিগারেশান ম্যানেজ করতে হলে মিডলওয়্যার কনফিগারেশানগুলো আরও বিভিন্ন ধরনের আইএস সেটিংগুলো এখানেই কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। ওকে, স্ট্যাটিক ফাইল, ইউজ রাউটিং ফাইল, এবং এইখানে আমাদের হচ্ছে যে একটা ডিফল্ট রাউটিংও ম্যানেজ করা আছে। এখানে দেখেন ডিফল্ট রাউটিং হোম এবং ইন্ডেক্স এই দুইটাকেও এখানে ম্যানেজ করা আছে। হ্যাঁ, আপনি ওকে, এই ডিফল্ট রাউটিং কিন্তু অটোমেটিক যে রাউটটা হয়েছে, অর্থাৎ প্রথমেই আপনি চেক করে দেখেন যে এখানে একটা পেজ রান হয়েছে, সেটা কিন্তু হোম এবং ইন্ডেক্স ডিফল্ট রাউটিংয়ের জন্য এটা দেখাচ্ছে না। এই যে ফার্স্ট টাইমে যেটা হোমটা হয়েছে, এই হোমটা আমরা এখানে হোমটা বসাই এবং এরপরে যেটা ইন্ডেক্সটা আমরা বসাই, দেখেন ওকে সেম লিঙ্ক ইউজ করা হচ্ছে। দ্যাট মিনস ইটস এ ডিফল্ট রাউটিং এইখান থেকে ম্যানেজ করা হয়। আপনি যদি মনে করেন, এরপরে আমরা অ্যাকচুয়ালি দেখি রাউটিংটা কী। হ্যাঁ,
আমরা যদি বিভিন্ন ধরনের রাউটিং যে ম্যানেজ করতে চাই, এই রাউটিংগুলো মূলত দেখেন এখানে যে হোম রাউটিং, এরপরে আছে হোম রাউটিং, এরপরে প্রাইভেসিতে ক্লিক করলে যে প্রাইভেসির রাউটিংগুলো পাওয়া যাচ্ছে, এই রাউটিংগুলো অ্যাকচুয়ালি আমরা ম্যানেজ করতে পারি কন্ট্রোলার থেকে। ওকে, আমরা হোম কন্ট্রোলার, এইখানে প্রতিটা কন্ট্রোলারের ফার্স্ট পার্টের যে নেমটা অর্থাৎ হোম, হ্যাঁ, এবং তার মধ্যে যে গেট মেথডটা আছে ইন্ডেক্স, এই গেট মেথড এই হোম কন্ট্রোলার এবং ইন্ডেক্স মেথড অনুযায়ী যে একটা ভিউ ক্রিয়েট হয়, এই দেখেন হোমের মধ্যে ইন্ডেক্স নামের, ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি রাউটিংটা ম্যানেজ করা হয় তেই। ওকে, তাহলে হোম কন্ট্রোলার, ইন্ডেক্স মেথড এবং সেই অনুযায়ী আমাদের রাউটিং মেথড। এরপরে যেমন আছে প্রাইভেসি, দ্যাট মিন্স প্রাইভেসি নামেও একটা ভিউ আছে। এইখানে দেখেন হোম প্রাইভেসি এবং এই প্রাইভেসি নামেও কিন্তু একটা ভিউ আছে। দেখেন এই যে দেখছেন ইন্ডেক্স এবং প্রাইভেসি। হ্যাঁ, আমরা একটু চেক করে দেখি প্রাইভেসিতে। হ্যাঁ, এখানে আমরা যদি এখন একটু চেক করে দেখি যে প্রাইভেসিটা ঠিকমতো কাজ করতেছে কিনা। প্রাইভেসি পেজ, হ্যাঁ, ইয়েস, দিস ইজ এ প্রাইভেসি পেজ চলে আসছে। দ্যাট মিন্স এইখানে যে কিছু আপনি লিখবেন এই ভিউয়ের মধ্যে, সেই ভিউটা কিন্তু এখানে রিফ্লেক্ট করবে প্রাইভেসি পেজের মধ্যে। সো হোম কন্ট্রোলের মধ্যে এইভাবেই অ্যাকচুয়ালি রাউটিংগুলো করা হয়ে থাকে, হোম এবং তার আন্ডারে ইন্ডেক্স অথবা প্রাইভেসি, ঠিক আছে, এবং তার আন্ডারে একটা করে ওই রিলেটেড ভিউ থাকতে হবে। ওকে, এটাই আমাদের রাউটিং। ওকে, নেক্সট আমাদের যেটা লাস্ট কন্টেন্ট শেয়ার ফোল্ডার। চলেন শেয়ার ফোল্ডার নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে শেয়ার ফোল্ডারে এই দেখেন শেয়ার্ডের মধ্যে অ্যাকচুয়ালি হোম এবং প্রাইভেসি এই দুইটা পেজের কন্টেন্টটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু ফুটার এবং হেডার এই দুইটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। সো এই হেডার ফুটার এবং যে জিনিসগুলো আসলে সব পেজে সেম থাকবে সেটাকেই অ্যাকচুয়ালি শেয়ার পেজ বলা হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা কোনো যে হেডার অথবা ফুটার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা শেয়ার পেজে যেতে পারি। শেয়ারের মধ্যে যে লেআউট সিএসটিএমএল পেজটা আছে সেই পেজের মধ্যে এখানে 3টা সেকশান আছে দেখবেন, একটা হেডার সেকশান, একটা হচ্ছে কন্টেন্ট সেকশান যেটা বডি সেকশান যেটা অ্যাকচুয়ালি ডাইনামিক, এবং ফুটার সেকশান। ওকে, এখন এই হেডার সেকশানে যদি আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় এবং চলো বডি সেকশানে, যেটা বডি সেকশানটা ডাইনামিক, এটা প্রতিটা পেজে যে ধরনের চেঞ্জ হবে সেই পেজ অনুযায়ী রেন্ডারিং করে দেখাবে। এখন হেডার সেকশানে ধরেন যদি আমি একটা নতুন মেনু অ্যাড করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি, এখানে জাস্ট আরেকটা মেনু কপি করে আমি বসায় চেক করে দেখি যে অ্যাকচুয়ালি মেনুটা কাজ করতেছে কিনা, এবং আমি মেনুটার নাম দিলাম কন্ট্যাক্ট। ওকে, এবং দেখি হ্যাঁ কন্ট্যাক্ট চলে আসছে। ওকে, সো এইভাবে আমি হেডারের ব্যাকগ্রাউন্ড, হেডারের যে কোনো ডিজাইন আমি সব কিছু এই শেয়ারের মাধ্যমেই চেঞ্জ করে ফেলতে পারি। আমি এটাকে সরাই দিলাম। ওকে, ওকে, তো আমরা এইভাবেই অ্যাকচুয়ালি যে কোনো শেয়ার পেজ চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই, আসসালামু আলাইকুম।